টুনটুন তার গর্ভবতী স্ত্রী সাবিয়াকে অনেক ভালোবাসতো। তাদের এই ছোট সংসারে খুশির কোনো কমতি ছিল না। কিন্তু একদিন সাবিয়ার পেটে ব্যথা করতেছিল। সে ব্যথা চোটে অনেকটা ছটফট করতে থাকে। টুনটুন অনেকটাই ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে তার স্ত্রীকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর তখন বলল ডেলিভারির সময় হয়ে গেছে। টুনটুন তো মনে মনে অনেকটাই খুশি হয়ে যায়। টুনটুন তখন তাড়াতাড়ি করে বাইরে গিয়ে অপেক্ষা করতেছিল। কয়েক ঘন্টা পর নার্স টুনটুনকে ভিতরে ডাকে। নার্স অনেকটা মন খারাপ নিয়ে টুনটুনকে বলে, স্যার খুশির খবর হচ্ছে আপনার একটি ছেলে হয়েছে, আর দুঃখের বিষয় হচ্ছে আপনার স্ত্রীকে আমরা বাঁচাতে পারিনি। ডেলিভারির সময় আপনার স্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই কথা শুনে টুনটুনের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এক হাতে ছিল তার অবশ শিশু আর অন্য হাতে ছিল তার পুরো দুনিয়া। টুনটুন অনেকটাই কান্নাকাটি করতে থাকে, কারণ সাবিয়া ছাড়া তার আপন বলতে এই দুনিয়াতে কেউই ছিল না। সপ্তাহ কেটে যায়, মাস কেটে যায়, বছর কেটে যায়। টুনটুনের ছেলে এখন অনেকটাই বড় হয়ে যায়, কিন্তু টুনটুন নিজেকে সামলাইতে পারে না। টুনটুনের ছেলে কান্না করতে করতে তার বাবাকে বোঝায়, বাবা তুমি আর মদ খেও না, আরে খাবার মতো একটি দানাও নেই। এরকম চলতে থাকলে আমরা তো না খেয়ে মরে যাব। কিছু টাকা আমি জমিয়ে রাখছিলাম, তুমি সেটা দিয়েও মদ খেয়ে ফেলেছো। টুনটুন তখন রাগান্বিত হয়ে বলে, তুই কি তোর বাবাকে এখন শিখাবি? এখন তুই বড় হয়েছো, যা নিজে ইনকাম করে খা। তুই কি বুঝবি আমার কষ্ট? যা আমার চোখের সামনে থেকে সর। এই কথা শুনে টুনটুনের ছেলে অনেকটাই কষ্ট পায়। টুনটুনের ছেলে পেট চালানোর জন্য অন্যের বাগান থেকে ফুল চুরি করে। টুনটুনের ছেলে প্রতিদিনই রাস্তার একটি কোনায় বসে ফুল বিক্রি করতো। যখনই রাস্তা থেকে কোনো লোক যেত তখনই তার কাছে গিয়ে অনেক রিকোয়েস্ট করতো, ভাই আমার থেকে একটি ফুল কেনেন। এমনই একদিন টুনটুনের ছেলে একটি ফুলও বিক্রি করতে পারে না। অনেকটা ক্লান্ত নিয়ে এসে বাসার দিকে যাচ্ছিল। টুনটুনের ছেলে দেখতে পায় একটি গাড়ি অনেক স্পিড নিয়ে আসতেছিল আর একটি দাদিমাও রাস্তা পার হচ্ছিল। তখনই দৌড়ে গিয়ে টুনটুনের ছেলে সেই দাদিমাকে বাঁচিয়ে নেয় আর গাড়িটা ওইখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। ওদিকে দাদিমা অজ্ঞান হয়ে পড়ে থাকে। টুনটুন দাদিমাকে জাগানোর চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই দাদিমার জ্ঞান ফেরে। দাদিমা টুনটুনকে বলল, আজকে তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি তোমাকে খালি হাতে ফিরতে দিব না। এই দাদিমা কোনো সাধারণ মানুষ ছিল না, এ ছিল একটি পরী। দাদিমা জাদু করে টুনটুনের ছেলেকে একটি চকরি দেয় আর টুনটুনের ছেলে অনেকটা খুশি হয়ে যায়। সে সেটিকে নিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরতেছিল। টুনটুনের ছেলে মনে করছিল এটা সাধারণ কোনো চকরি। যখন এটার ভিতরে ঘুরিয়ে খাবার চাইছিল তখন খাবারের বদলে সেখানে সোনা আর তার প্রয়োজনীয় টাকা পাচ্ছিল। এটা দেখে টুনটুনের ছেলে অনেকটাই অবাক হয়ে যায়। তার আগে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানায়, তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টা আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। কয়েক মাসের মধ্যে টুনটুনের ছেলে অনেকটাই বড়লোক হয়ে যায়। এই কথা রাইস্টার শুনে রাইস্টার অনেকটাই অবাক হয়ে যায়। রাইস্টার একদিন লুকিয়ে লুকিয়ে টুনটুনের ছেলের চকরিটি ঘুরাতেছে সেটা দেখে ফেলে আর রাইস্টারের মনে অনেকটা লোভ হয়। পরের দিন রাত্রবেলা টুনটুনের ছেলে যখন ঘুমাইতেছিল তখন রাইস্টার লুকিয়ে টুনটুনের ছেলের বাসায় চলে আসে আর তাড়াতাড়ি করে তার সেই চকরিটাকে চুরি করে নেয় আর সেটিকে নিয়ে রাইস্টারের বাসায় চলে যায়। রাইস্টার মনে অনেকটাই লোভ নিয়ে সেই চকরিটাকে ঘুরানো শুরু করে দেয়। জাদুর চরকিটি যখন দুইবার ঘুরায় তখনই তার ভিতর থেকে একটি ব্লাস্টের শব্দ হয়। আজকে চরকির ভিতর থেকে কোনো সোনা বের হয় নাই, বরং কতগুলো অজগর সাপ আর বাদুর বেরিয়ে আসছে। রাইস্টার কিছু বুঝে ওঠার আগে সাপগুলো তাকে মেরে ফেলে। বন্ধুরা তোমাদের জন্য তো আমি সবসময় কষ্ট করি, আজকে তোমরা এই ভাইয়ের জন্য নিচের এই ভিডিওতে গিয়ে লাইক আর একটা কমেন্ট করে আসো প্লিজ।